আজকে আমাদের পরিষ্কার দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, একই সাথে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। অনেকেই বলেন ভাই আপনারা যমুনার সামনে যান, পরিষ্কার কথা, এনসিপি কিংবা ওই কথিত কয়েকজন ছাত্র নেতার ডাকে গণ অধিকার পরিষদ সেখানে যাবে না। এই ফ্যাসিবাদ আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সূচনা করেছে গণ অধিকার পরিষদ। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আপসীন লড়াই সংগ্রাম করেছে গণ অধিকার পরিষদ। আমরা সরকারে যে কোনো সুবিধা নিয়ে আপোষ করি নাই। আমরা বলেছিলাম আজকে এই করিডোর দেওয়া হচ্ছে, 3 উপদেষ্টা গিয়ে আমেরিকান এম্বাসিতে মিটিং করে আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটের মুখে আমরা এই দেশের আম জনতা সবসময় আবেগের বশবর্তী হয়ে অনেককে বিশ্বাস করেছি করি, তার ভোগান্তি দিন শেষে আমরা হই। তাই আমাদের পরিষ্কার কথা, এই দুর্বল উপদেষ্টা পরিষদ, এই বিদেশি মদত পুষ্ট এবং এনজিও উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। বিপ্লবীদের নিয়ে, গণ অভ্যুত্থানের অংশীদারদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। আজকে এই যেখানে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের ভাইরা বসে আছেন, আজকে একটা শান্তিপূর্ণ মিছিল, এখানে আমরা পল্টনের দিকে যাচ্ছিলাম, সেইখানে এই ফ্যাসিবাদী চরিত্রের পুলিশ অন্যায়ভাবে আমাদের নেতা কর্মীদের উপরে আক্রমণ করেছে, তাদেরকে আহত করেছে। ইতিমধ্যেই কয়েকজন হসপিটালে গিয়েছে। আজকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি কে বলতে চাই, এই পুলিশ কি আমাদেরকে চেনে না? এই আন্দোলন সংগ্রাম আজকে গণ অভ্যুত্থানের দিকে নিয়ে আসলাম আমরা, রাষ্ট্র সংস্কারের জন্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকারকে স্থিতিশীল করার জন্য রাজপথে লড়াই সংগ্রাম করেছি আমরা। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিবে, ওই হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়িতে যেমনি ভাবে জনতা ওই ব্রিজে ঝুলিয়েছিল, এই গণ অধিকার পরিষদ এবং গণ অভ্যুত্থানের কোন নেতা কর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে। আজকে আমরা এই ডিএমপি কমিশনারকে, আইজিপি কে পরিষ্কারভাবে বলতে চাই, এইখানে যারা এই নিরস্ত্র একদেশ্য নেতা কর্মী ছিল, যারা নামাজের পরে একটি শান্তিপূর্ণ মিছিল করেছিল, তাদের উপরে আক্রমণ করা হয়েছে। অনতিবিলম্বে তাদেরকে এই এলাকা থেকে অপসারণ করতে হবে। বন্ধুগণ, কথা পরিষ্কার, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়, এই দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এই দেশকে পুনর্গঠন করার জন্য। আজকে 9 মাস হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করে আন্দোলনের স্পিডের জায়গা থেকে সেই ছাত্র উপদেষ্টাদেরকে বসিয়েছিলাম, তাদের কুকীর্তিও জনগণ দেখেছে। তাই আমরা বলতে চাই, ওই 2-3 জন ছাত্র নেতা গোটা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে না, করবে না। এই গণ অভ্যুত্থানের অংশীদার মেজর পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করে এই জাতীয় সমস্যা নিরসন করতে হবে এবং অনতিবিলম্বে রাজনৈতিক দলগুলো জাতীয় সংলাপ ডেকে আওয়ামী লীগের বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে।
অন্যথায় এই যে সারা দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে, অবরোধ শুরু হয়েছে, এই অবরোধ আন্দোলন আর থামবে না। আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই, ওই মিছিলে সমাবেশে গিয়ে 2 মিনিটের বক্তব্য আর কিছু লোকজনকে নিয়ে মিছিলে গিয়ে হাত জাগিয়ে সংহতি জ্ঞাপন করে দায়সারা মনোভাব প্রকাশ না করে প্রতিটি রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানের অংশীজনরা যার যার জায়গা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধে অবস্থান পরিষ্কার করুন। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা আর ঘরে উঠব না, আন্দোলন চালাবো। আমাদের ঢাকার নেতা কর্মীদেরকে এই পল্টন মোড়ে এসে টানা অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি। সারা দেশের নেতা কর্মীদেরকেও একইভাবে রাজপথে নেমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আওয়াজ তোলার আহ্বান জানাচ্ছি। আমাদের এই আন্দোলন অবরোধ চলছে, স্লোগান মিছিল মিটিং এ চলবে। ডিএমপি কমিশনার এবং আইজিপি কে বলতে চাই, আজকের মধ্যে এই পল্টনে যে সমস্ত পুলিশ অফিসাররা হামলা করেছে, আমাদের অনেকের মোবাইল নিয়ে গেছে, এই অফিসারদেরকে এইখান থেকে অপসারণ করা না হলে কালকে আপনার তল্পি তল্পা গুছাইতে হবে। পরিষ্কার জেনে আপনাকেও ছাড় দেওয়া হবে না, আপনাকেও ছাড় দেওয়া হবে না। রক্ত দিয়েছে আম জনতা, জীবন দিয়েছে আম জনতা, আর অবসর থেকে আইসা আইজিপি হইবেন, কমিশনার হইবেন, ক্রিম খাইবেন আর জনগণের উপরে লাঠি চড়াবেন। এই লাঠি জনগণ আপনাদের দিকে ঘুরিয়ে দেবে। আমরা অনতিবিলম্বে এই অফিসারদের এখান থেকে অপসারণ, আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট পদক্ষেপ ছাড়া এই পল্টনের অবরোধ উঠবে না। আপনারা টানা অবস্থান নেবেন, এই যে আপনাদের প্রতি আমার দিক নির্দেশনা।